বাবারা কখনো সন্তানদের কাছে মুখ ফুটে কোনো কিছুই কিন্তু চায় না, তবে সন্তান হিসেবে মা বাবার চাহিদাগুলো বুঝে নিতে হয়। আমার আব্বু অনেকদিন থেকে বলতেছিল কলিজার সিঙ্গারা খাবে, তাই আমিও ঝটপট চলে আসছি কিচেনে। বাবা খেতে চেয়েছে বলে কথা, না দিলে কি আর হয়। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বু অনেকদিন থেকে বলছিল কলিজার সিঙ্গারা খাবে, তাই চলে আসছি। আব্বুর খেতে ইচ্ছে করছে আর আমি বানাবো না, এটা তো একদমই হতে পারে না। তো চলেন কিভাবে বানাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে কলিজাটা ভুনা করে নেব। এই জন্য অ্যাজ ইউজুয়াল মাংস রান্নার জন্য আমরা যে ধরনের মশলাগুলো ইউজ করি সেই সব কিছু দিয়েই আমি কলিজাটা রান্না করে নিচ্ছিলাম। তবে কলিজার মধ্যে যদি বেশি পেঁয়াজ দেওয়া যায় তাহলে কিন্তু সিঙ্গারা খেতে আরো অনেক বেশি ভালো লাগে, আর পেঁয়াজ আমরা নর্মালি একটু বেশিই খাই। তো আমি এখানে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, দেন আবার এক্সট্রা করে পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজগুলো নামানোর আগে দিলে বেশি সুন্দর হবে, আর এটা দাঁতের নিচে পড়লেও বেশ ভালো লাগবে, তাই আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম। আর কলিজা ভুনা রান্নাটা এত বেশি মজা হয়েছিল, আমি তো বারবার খাচ্ছিলাম। এটা মনে হচ্ছিল ভাত দিয়ে খেলে অনেক বেশি মজা লাগবে। এদিকে দেখতে দেখতে আমার কলিজা ভুনাও রেডি হয়ে গেছে। আসলে বাবারা কখনো মুখ ফুটে কিছুই বলে না, এমনকি তাদের কষ্টের কথাও সন্তানদেরকে কখনোই বুঝতে দেয় না। আর আমরা সন্তান হয়ে যদি বাবা মায়ের কষ্ট বুঝতে না পারি তাহলে কেমন সন্তান হলাম। বেশ কয়েকদিন হলো বাপের বাড়িতে আছি, এর মধ্যে আব্বু বলেছিল গরুর কলিজা দিয়ে সিঙ্গারা খাবে। ছোটবেলা থেকে দেখে আসছি আব্বু বাজারে যাওয়ার আগে সবসময় আমার জিজ্ঞেস করতো কোনটা খাবো, কি মাছ নিয়ে আসবে, সবকিছু আমার কাছ থেকে শুনে যেত। এমনকি বাজার থেকে সবকিছু আমাদের পছন্দ মতোই নিয়ে আসতো। আর এটাই হলো বাবার ভালোবাসা। বাবা মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারবে না, তবে সন্তান হিসেবে তাদেরকে যদি একটুখানি খুশি করতে পারি এটাই তো অনেক শান্তির, তাই না? বাবা মায়ের হাসি মুখ কোটি টাকার চেয়েও দামি জিনিস। আল্লাহ পৃথিবীর সকল বাবা মাকে এনে খায়ের দান করুন। আচ্ছা চলেন এখন যাই আমার সিঙ্গারা রেসিপিতে। তো এখানে আমি সুন্দর করে আটার ডো বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন সিঙ্গারাটা বানিয়ে নেব। আটার ডো বানানোর জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই, জাস্ট লবণ আর একটু তেল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আসলে আমার রান্না বান্না সবকিছুই শেখা হয় আম্মুর থেকে। ছোট থেকে দেখতাম আম্মু সবকিছু বাসায় বানিয়ে দিত আর খেতেও অনেক মজা লাগতো। আর সেই থেকে আমারও শেখা হয়েছে, আম্মু যখন বানাতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। তো সেই থেকে আমিও আর কি আম্মুর মতো করেই শিখে গেছি। মানুষ আসলে ঠিকই বলে মায়েরা পারলে মেয়েরাও পারে, তবে আম্মুর মতো অত ভালো পারি না, তবে আস্তে আস্তে আম্মুর মতোই শিখে নেবো ইনশাল্লাহ। আমার সিঙ্গারা এখানে রেডি, ছোট বড় মিক্সিং সিঙ্গারা। এদিকে দেখতে দেখতে আমার সবগুলো সিঙ্গারাই রেডি হয়ে গিয়েছে, এখন জাস্ট সুন্দর করে ভেজে নেব। আর ভাজার সময়ও একদম জালটা কমে রেখে সুন্দর করে ভিতরে ওভারকুক করে নিতে হবে। আর যদি জাল জোরে দিয়ে ভাজেন তাহলে উপর দিকটা দিয়ে একদমই লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থাকে। এজন্য জালটা কমে ভাজলে ভিতরে একদম পারফেক্টলি হয়ে যায়, খেতেও বেশ মজা লাগে। আর এটা আমার আম্মুর কাছ থেকেই শেখা। আসলে বাসার খাবারের মতো বাহিরের খাবারের টেস্ট কিন্তু কখনোই হয় না। রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টের মতোই হয়, আর বাসার খাবার বাসার মতোই হয়। সিঙ্গারা বানানোর জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না, দেখা যায় ওগুলো আমার বাসায় থাকে। কেন খালি খালি এতগুলো টাকা রেস্টুরেন্টে দিয়ে খেয়ে নষ্ট করব বলেন? নাও তোমার জন্য সিঙ্গারা। কিসের সিঙ্গারা? এটা হচ্ছে কলিজার সিঙ্গারা, খেয়ে দেখো। ছোট একটা ট্রাই। ওকে, গরম না কেন? যাই হোক, আমার জামার এক্সপ্রেশন বেশি দিব না, তাহলে আপনাদেরও খেতে ইচ্ছে করবে। আর আপনাদের যদি খেতে ইচ্ছে করে এভাবে বানিয়ে খান, আর যদি আমার হাতেরটা খেতে চান আমার বাসায় চলে আসবেন, আমি অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়াবো। আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।